ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন সদবজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো জমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার গোলামের দল, আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের উপরে নাজিল করলাম যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ভুল আসেনি কোরআনের ভিতরে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, এমন একটা কিতাব আমি নাজিল করলাম যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জালিকাল কিতাব, আমরা দেখতেছি কোরআন আমাদের হাতের নাগালে আছে। আরবি গ্রামারের ভাষায় জালিকা মানে দূরের জিনিসকে সম্বোধন করা হয়, হাজা মানে কাছের জিনিসকে সম্বোধন করা হয়। কিন্তু আল্লাহ তাআলা, আমরা দেখতেছি কোরআন আমাদের ঘরের ভিতরে ঢুকলেই পাওয়া যায়, কোরআন আমাদের মসজিদের ভিতরে পাওয়া যায়, কোরআন মাদ্রাসার ভিতরে ঢুকলে পাওয়া যায়, কোরআন ঘরের ভিতরে ঢুকলে পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা হাজা না বলবেন, আল্লাহ তাআলা কেন জালিকা বলেছেন? জালিকা, জালিকা মানে হলো দূরের জিনিস সম্বোধন করা হয়। মুফাসসিরিন ইকরাম বলেছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, কোরআন আমাদের হাতের নাগালে পাওয়া যায়, কোরআন মাদ্রাসার ভিতরে ঢুকলেও পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা কেন জালিকা ব্যবহার করেছেন? আল্লাহ বলেন, জালিকা কেন ব্যবহার করলাম? মুফাসসিরিন ইকরাম সমাধান দেয়। মুফাসসিরিন ইকরাম ডাক দিয়ে বলেন, জালিকা মানে ওই মাদ্রাসার ভিতরে এই কিতাবকে উদ্দেশ্য না, জালিকা মানে হলো ওই লাউহে মাহফুজে যেই কোরআন লিপিবদ্ধ আছে, জালিকা মানে ওই কিতাবের উদাহরণ আমার আল্লাহ দিছে। এজন্যই বলে জালিকাল কিতাব লা রাইবা ফীহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশালা কদিমাস্তি নইনা। ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করলাম যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো ভুলের সন্দেহের কোনো অবকাশ নাই। এরপরে আল্লাহ বলেন, এই কিতাব আমি কেন নাজিল করলাম? এই কিতাবকে আমি আল্লাহ নাজিল করলাম একমাত্র মুত্তাকিনদের হিদায়াতের জন্য। কাদের হিদায়াত? ঘুমাই গেছেন নি আপনারা? তো কথা বলেন না কেন? কাদের হিদায়াতের জন্য আল্লাহ নাজিল করেছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, মুত্তাকিনদের হিদায়াতের জন্য নাজিল করলাম। মুত্তাকি কারা? মুত্তাকি কারা? আল্লাহ বলেন, যাদের অন্তরের ভিতরে তাকওয়ার মেডিসিন থাকবে এই ব্যক্তিরাই হলো মুত্তাকি। ভাইরা আমার, আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদের উপরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবের কত দাম, কত দাম জানো গো? ও ভাঙ্গা বড়দিয়ার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের মা গো, দিলের
কানটা লাগায় শুনে নাও গো মা, মাহফিল প্রতিদিন হবে না। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আর কত সময় নষ্ট করবারে ভাই, আর কত মেলার ভিতরে আড্ডা দিবা। ও কলিজার টুকরা যুবক, তোমাকে আমাকে আল্লাহ সুন্দর চক্ষু দান করেছে। এই চোখ তোমার আমার মা দান করে নাই, বাবাও দান করে নাই। তোমাকে আমাকে আমার আল্লাহ কত সুন্দর জবান দান করেছে। জবান, একটা গরুকে আল্লাহ এত সুন্দর জবান দান করে নাই, একটা কুকুরকে আল্লাহ এত সুন্দর জবান দান করে নাই। যেই জবানকে আমার আল্লাহ মানুষকে বড় মহব্বত করে, মহব্বত বলে গোলামের দল, তোমাদেরকে আমি আল্লাহ বড় মায়া করি, বড় ভালোবাসি, মহব্বত করি। তোমাদেরকে এত সুন্দর মিষ্টি জবান কেন দান করলাম? ও গোলামের দল, ওই সুন্দর জবান দিয়ে আমি আল্লাহর নামটা উচ্চারণ করবা, ওই সুন্দর জবান দিয়া আমি আল্লাহকে ডাকবি রে গোলাম, ওই সুন্দর জবান দিয়ে আমি আল্লাহর কালাম তিলাওয়াত করবি রে গোলাম। অথচ এই জবান দিয়ে কালামের তিলাওয়াত নাই, আল্লাহ তাআলার জিকির নাই। আগের সময়কার দেখতাম মা বোনেরা সকালবেলা ফজরের নামাজের পর, নামাজটা পড়ার পর ঘরের ভিতরে কানায় বসে বসে গুনগুন করে কুরআনুল কারীমের তিলাওয়াত। কিন্তু এখনের সময় দেখা যায় মা বোনরা, আপনাদের দিকে আছে কিনা জানি না, আমি যেখানে থাকি ঢাকার কথা বলতেছি, এখনের মা বোনেরা রাত্রটা ভর মোবাইলের আড্ডায় সময় কাটায়, মোবাইলে টিকটকের মাধ্যমে সময় কাটায়। চক্ষুটা আল্লাহ দিছে মোবাইল দেখে দেখে সময় কাটায়, জবানটা আল্লাহ দিছে মোবাইলের মাধ্যমে পরকিয়া করে করে সময় নষ্ট করে। ফজরের নামাজও নাই, নামাজের পরে কোরআন তেলাওয়াতও নাই, জিকির আজগারও নাই, তাহাজ্জুদও নাই। বলে এখনের মা বোনেরাও কোরআনের তিলাওয়াত নাই, সন্তানগুলিও ঘুমিয়ে থাকে, তিলাওয়াতের জন্য ডাকে না। আগের সময় দেখেছি মা বোনেরা তিলাওয়াত করে, সকালবেলা গুনগুন করে তিলাওয়াত করে, বাচ্চাদেরকে ঘুম থেকে টেনে উঠায় দিত, বলে যা মক্তবের ভিতরে যা, মক্তবে গিয়ে কোরআন পড়ে আয়। ওই সন্তানগুলি মক্তবের ভিতরে কোরআন পড়ার পর, ওই সন্তানের কোমল হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআনে ঢোকার পর ওই সন্তানগুলির অন্তরটা নূর দিয়ে ভরপুর হয়ে যাইত। ওই সন্তানগুলি বড় হবার পর স্কুল কলেজে পড়ার পরেও, ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর হওয়ার পরেও, আল্লাহর কসম দুনিয়ার শুরু থেকে, জন্মের শুরুতে ওই সন্তানের ছোট্ট কোমল হৃদয়ের ভিতরে যেই কোরআনকে ঢুকায়া দিছে, ওই কোরআন ঢোকার কারণে ওই বান্দা বড় হওয়ার পরে কোরআনের তাসিরের কারণে ওই বান্দা ডাক্তার হয়ে গেছে, ওই বান্দা ডক্টর হয়ে গেল, ওই বান্দা ইঞ্জিনিয়ার হয়ে গেল, ওই বান্দা দার্শনিক ডক্টর হয়ে গেল। এরপর ওই কোরআনের সোহবাতে থাকার কারণে, ওই কোরআন দিলের ভিতরে ঢোকার কারণে ওই বান্দা বড় হওয়ার পরে দুর্নীতি বুঝে না, ওই বান্দা চুরি কি জিনিস বুঝে না, ওই বান্দা ডাকাতি বুঝে না, ওই বান্দা ফরমালিন দিতে হয় ব্যবসার ভিতরে বুঝে না। একমাত্র কেবলমাত্র এই কোরআন তার দিলের ভিতরে ঢোকার কারণে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু বর্তমান সময় যুবক ছেলেমেয়েরা কোরআন পড়তে জানে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন মানুষের উপরে, এই কোরআন কারা পড়বে? হিন্দুর সন্তানরা নি? কথা কয় না? হিন্দুর সন্তানরা কোরআন পড়বে, খ্রিস্টানের সন্তানরা কোরআন পড়বে নি, বৌদ্ধর সন্তানরা কোরআন পড়বে। কারা কোরআন পড়বে? ও মুসলমানের দল, বড় দুঃখ নিয়ে বলতে হয় রে ভাই, আজকের দিনে দেখা যায় আমার মেয়েটা কোরআন পড়তে পারে না, আমার ছেলেটা কোরআন পড়তে পারে না, আমি নিজেও কোরআন পড়তে বুঝি না, আমার সন্তানগুলি কোরআন বলা হয় না, আমার ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই।
আজকে বড় দুঃখ নিয়ে বলতে হয় কোরআনের মহাব্বত দিলের ভিতরে নাই। আজকে নামাজ পড়বেন আপনি, নামাজ পড়তে গেলেও তো কোরআন লাগে। কি লাগে? কোরআন লাগে কি লাগে না ভাই? নামাজ পড়বেন কোরআন লাগে, অথচ সমাজের ভিতরে নজির করলে দেখা যায় 95% জন মানুষ যারা মাদ্রাসায় পড়ে নাই, কোরআন শিখে নাই, শিখলেও ছোট্ট সময় একটু শিখছে আর কোরআন ধরে নাই। ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ তোমাকে এত সুন্দর চেহারা দিল, এত সুন্দর নায়কের মতো চেহারা তোমার, এত সুন্দর জবান দিল, তুমি তো হিন্দি গানগুলো সুন্দর করেই বলো রে ভাই, কিন্তু এত সুন্দর জবান আমার আল্লাহ দিছে, আমি আল্লাহর কোরআনটাকে তুমি কেন তেলাওয়াত করো না? জবানের ভিতরে কেন কোরআন তেলাওয়াত নাই? আমি আপনাদের বলি না মাদ্রাসায় পড়ে হুজুর হন, মাদ্রাসায় পড়ে হাফেজ হন, মাদ্রাসায় পড়ে আলেম হওয়া লাগবে। আল্লাহর কসম একবারও আমি বলবো না, বলিও না। তবে বান্দা আল্লাহর কোরআনটা শিখে নাও, শিখে নাও। কমপক্ষে নামাজটা পড়তে কমপক্ষে 5টা থেকে 10টা সূরা লাগে। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবো রে মা? কখন জানি আজরাইল হাজির। আজরাইল যখন চলে আসবে, যত আর তোহমাত দেন আর যা কিছুই করেন না কেন, 1 সেকেন্ড সময় কিন্তু আজরাইল দিবে না। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে শুনে নাও, এত সুন্দর জবান আমার আল্লাহ দিছে। এই যে বয়ান করতেছি, কথা বলতেছি, আমার ভিতরে তো কোনো মেশিন নাই, আমার ভিতর থেকে তো কেউ সাপ্লাই দেয় না কথাগুলো, আমার ভিতরে তো এমন কেন মেশিন আল্লাহ দেয় নাই। তবে আমার আল্লাহ বলে রে গোলাম, কথা বলার পর থেকে নিয়া, কথা বলার শিক্ষা করার পর থেকে নিয়া মৃত্যু বরণের আগ পর্যন্ত বান্দা কত কথাই তুমি জবান দিয়ে বলেছো। মোবাইলে 1 মিনিট কথা বললে 2 টাকা মিনিট নাই। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ধরেই ফেলে রে গোলাম, জীবনে কত কথা বলেছো রে গোলাম, এই কথার হিসাব আমি আল্লাহর কাছে দিয়ে যাও। প্রতি কথার বিনিময়ে 2 টাকা করে আমি আল্লাহকে দেওয়া লাগবে। আল্লাহর কসম কোন মানুষ আল্লাহর সামনে পার পাবে না। ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ তাআলা কত সুন্দর কোরআন নাজিল করলেন, কত দামি কোরআন নাজিল করলেন। আজকে কোরআনটা খুলেও দেখি না, আমরা কোরআনটা ধরেও দেখি না, অথচ এই কোরআনের সাথে যারা সম্পর্ক জুড়াইয়া দেয়, আল্লাহ বলে এই কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইবে, আমি আল্লাহ তাদের সম্মান ও ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিব। ভাইয়েরা আমার, 12টা মাসের ভিতরে একটা মাসের দাম কেন বাড়ছে বলেন? আল্লাহ তাআলা সামনে আসতেছে সেই কোরআনের মাস। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, এই যে সামনে সেই কোরআনের মাস আসতেছে, কোরআনের মাস, বলে 12টা মাসের ভিতরে একটা মাসের কেন দাম? বলে ওই মাসের ভিতরে তো আমি আল্লাহ ওই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে কোরআন নাজিল করলাম, আর এই 12টা মাসের ভিতরে একটা মাসের দাম কোরআনের কারণে বেড়ে গেল। বলে দুনিয়ার জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, আদম নবীকে পাঠাইছে কিন্তু কোরআন দেয় নাই, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কিন্তু কোরআন দেয় নাই, ঈসা নবী আল্লাহর বন্ধু নবী কিন্তু কোরআন দেয় নাই। আল্লাহ বলে এই কোরআনটা যত দামি, এই কোরআনটা নাজিল করব একজন দামি নবীর উপরে। কোরআনটা যেমন দামি, আমার নবীও তেমন দামি। আল্লাহ বলে রমজান মাসের ভিতরে 30টা রাত্রের ভিতরে একটা রাত্রের বড় দাম। ওই রাত্রটার নাম কি সবাই বলেন? লাইলাতুল কদরের রাত। আল্লাহ বলে এই রাত্রে আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম, এজন্যই 30টা রাত্রের ভিতরে এই রাত্রের এত দাম, এত দাম।
বলে বান্দা এই রাত্রে যদি কোনো ব্যক্তি আমল করে কাটাই দিতে পারো, বলে এই রাত্রটা এক রাত্র আমল করার জন্য আমার আল্লাহ হাজার মাস হাজার রাত থেকে উত্তম আমার আল্লাহ দান করেছে। ভাইরা আমার, কেমন কিতাব আল্লাহ নাজিল করেছেন, কেমন কিতাব আমাদের উপরে নাজিল করলেন আল্লাহ। বলে পৃথিবী সৃষ্টি হওয়ার হাজার হাজার বছর আগে আমার আল্লাহ তার পবিত্র জবানের ভিতরে তার নিজের কালাম তিলাওয়াত করলেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন। আমার আল্লাহ লক্ষ কোটি কোটি ফেরেশতা সামনে হাজির, আল্লাহ তাআলা কালাম তিলাওয়াত করে, নিজের কালাম নিজেই সূরা ইয়াসিন আমার আল্লাহ তিলাওয়াত করে। ফেরেশতারা আল্লাহ তাআলার মধুময় জবানের তুলনা নাই। আমার আল্লাহর জবানের তেলাওয়াত শোনার পর ফেরেশতারা হাজার হাজার বছর কোটি কোটি বছর উলমাতের মতো পাগল হয়ে গেল, বেহুশ হয়ে গেল। এবার আল্লাহ তাআলা হুশ ফেরানোর পর ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও গো রব্বুল আলামিন, না জানি এত সুন্দর কালাম, এত মধুময় কালাম কাদের উপরে আপনি নাজিল করবেন রে মালিক? না জানি ওই জাতিটা কত ধন্য জাতি হয়ে যাবে। আয় আল্লাহ, এত সুন্দর দামি কালাম না জানি কোন সিনার ভিতরে এই কালাম ধারণ করবে। আয় আল্লাহ, না জানি কোন চোখ দেখে দেখে এই কালামকে তিলাওয়াত করবে। আল্লাহ, না জানি কোন জবান দিয়া এই কালাম তিলাওয়াত করা হবে। আয় আল্লাহ, ওই জবানটা না জানি কত দামি রে আল্লাহ, না জানি ওই জাতিটা কত দামি হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই কোরআনকে আসমানের উপরে নাজিল করতে চাইলাম, আমি আল্লাহ জমিনের উপরে নাজিল করতে চাইলাম, আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতে চাইলাম। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আসমান, আমি তোমার উপরে আমার আমানত রাখতে চাই। আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার এই আমানত আমি সহ্য করতে পারবো না, এই কোরআনের ওয়েট আমার সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলেন, ও জমিন, তোমার উপরে আমি নাজিল করতে চাই। জমিনও সিলিন্ডার করে, আল্লাহ না না পারবো না। আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলে, তোমার উপরে নাজিল করতে চাই। পাহাড়ও না স্বীকার করে, না না আল্লাহ পারবো না। আল্লাহ তাআলা মানুষের উপরে নাজিল করলেন। একজন মানুষ কত দুর্বল, কত দুর্বল। আমার আল্লাহ কোরআনে আর এক জায়গায় বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে, মানুষ, তোমাদেরকে এত দুর্বল করে বানাইলাম, তোমাদের মতো এত দুর্বল আমি ভিন্ন কোনো মাখলুকাত বানাই নাই। আল্লাহ তাআলা এই দুর্বল মাখলুকের উপরে এই আমানত আল্লাহ তাআলা দিছে। আলহামদুলিল্লাহ, মানুষের উপরে দিছে, মানুষের উপর। আল্লাহ তাআলা বলে, এমন দামি কিতাব, এমন দামি কিতাব তোমাদের উপরে নাজিল করলাম। ও বড়দিয়ার মুসলমানের দল, এই কোরআন কত দামি, কত দামি। আজকে আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না, কোরআন পড়তে পারি না, পড়ার চেষ্টাও করি না। আজকে কোরআন বুঝিও না, তিলাওয়াত করি না, বুঝিও না। কিয়ামতের ময়দানে দুইটা সুপারিশকারী হবে, বড় সুপারিশকারী। একটা হলো রোজা, আর একটা হলো আল্লাহর কোরআন। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে গভীর রজনীতে মানুষগুলি ঘুমায়, কিন্তু এই পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার ভিতরে খবর নিয়ে দেখেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ঠান্ডা
পানি দিয়ে ওযু করিয়া, এই ছাত্রগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এলাকার মাসির জন্য দোয়া করতেছে, কবরওয়ালাদের জন্য দোয়া করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার গোলামের দল, তোমরা মনে করছো আজকে নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, সুদের খাতায় নাম লেখাইয়া, ঘুষ খাইয়া, মিথ্যা করে, ছলচত্তুরি করে, চগলকারি করে, মানুষকে কষ্ট দিয়া, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তোমরা মনে করছো তোমাদের জন্য দুনিয়ার নিজাম ঠিক রাখলাম। না না, আল্লাহর কসম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই কোরআনওয়ালারা যদি না থাকতো আমি আল্লাহ একজন বেঈমানের জন্য এই দুনিয়া টিকায় রাখতাম না। একমাত্র কোরআনওয়ালাদের কারণে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে রিজিক দেয়, সমস্ত মাখলুকতকে রিজিক দেয়। আজকে আল্লাহ তাআলা বলে, দুনিয়ার যত মাখলুকত আছে কোরআনওয়ালাদের ওসিলায় সমস্ত মাখলুকতকে রিজিক পৌঁছায়। গর্তের পিপিলিকা পর্যন্ত, ওই আকাশের পাখি পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত একটা তলবে এলেমের জন্য দোয়া করে, কোরআনওয়ালার জন্য দোয়া করে। বলে কোরআনওয়ালা যেই রাস্তা দিয়া, যেই পথ দিয়া হেঁটে যায়, আল্লাহর কসম ওই পথের আশেপাশে ওই গ্রামে যত কবরবাসী থাকবে, আমার আল্লাহ ওই কোরআনওয়ালার সম্মানে আমার আল্লাহ কবরবাসীদের আযাবগুলি বন্ধ করে দেয়। কোরআনওয়ালার কত দাম, কত দাম! ও কলিজার টুকরা যুবক ভাই, একবারও বলি না মাদ্রাসায় পড়ো রে ভাই, তবে কোরআন পড়ো, কোরআন পড়ো, জবানের ভিতরে কোরআনটা ঢুকাও। কি হবে এত আয়োজন করে যদি আমি মুসলমান, যদি আমার ধর্মগ্রন্থটাকে আমি তিলাওয়াত করতে না পারি, যদি আমার সুন্দর কালাম তিলাওয়াত করতে না পারি? এই সুন্দর কালাম তিলাওয়াত শুনে শুনে কত বেঈমান কালিমার তলে চলে আসলো, কত বেঈমান কালিমার তলে চলে আসছে। বড় বড় বেঈমান কোরআনের ভুল ধরার জন্য কোরআন রিসার্চ করে। আল্লাহর কসম, কোরআনের ভুল তো খুঁজেই পায় না, এরপরে নিজের জীবনের ভুলটা বের হয়ে যায়। ভারতের ভিতরে একজন লক্ষ কোটি কোটি মানুষের একজন ভক্ত, লক্ষ কোটি কোটি মানুষের একজন গুরু শিব শক্তি মহারাজ, এই বেটা 27টা ভাষার পাণ্ডিত্য অর্জন করার পর আল্লাহর কোরআনটা হাতে নিছে। আল্লাহর কোরআনটা রিসার্চ করার পর এবার ঘুমের ঘরে চিন্তা করতেছে, মুসলমান হব কি হব না, মুসলমান হব কি হব না। বিবিটা এক রুমের ভিতরে ঘুমায়, শিব শক্তি অন্য রুমের ভিতরে ঘুমায়। রাত্র যখন গভীর হয়, শিব শক্তি মহারাজ স্বপ্নের ভিতরে দেখতেছেন কে যেন একজন আল্লাহর বান্দা পাগড়ি মাথায় দিয়া, সুন্দর নুরানি চেহারা নিয়া শিব শক্তির কাছে হাজির হয়ে গেল। শিব শক্তির ডাক দিয়ে বলে, ও শিব শক্তি, কি চিন্তা করতেছো? চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতটা বাড়াইয়া দাও। শিব শক্তি হাতটা বাড়াইয়া দিছে। বলে ঘুমের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শিব শক্তিকে কালিমা পড়ে মুসলমান বানায় দিছে। শিব শক্তি ঘুম থেকে উঠার পর বিবির রুমে যায় বিবিকে সুসংবাদ দেওয়ার জন্য। বিবিটাও ঘুম থেকে উঠে স্বামীকে সুসংবাদ দেয়। বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি, আমার ঘটনা শুনছনি? বলে, কি ঘটনা? বলে, আমি ঘুমালাম, রাত্রবেলা আমি চিন্তা করতে করতে ঘুমাই, আমি কি মুসলমান হব কি হব না। কিন্তু ঘুমের ঘরের ভিতরে একজন পাগড়িওয়ালা, ওই মদিনার নবী, ঘুমের ঘরের ভিতরে আমাকে হাতটা আগায় দেয়, আমাকে হাত ধরে কালিমা পড়ে মুসলমান বানায় দিয়ে গেছে। বিবিটাও ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমাকেও তো একজন পাগড়িওয়ালা এভাবে কালিমা পড়ে মুসলমান বানায় দিছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল
মুরসালিন আখরামুদ বুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ বজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো জমিন। ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলার কোরআনের সত্যতার পরিচয় ভাইয়া হাজার হাজার বেঈমান কালিমার ছায়াতলে চলে আসছে। আমার আপনার মায়ার নবী, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআন আমার আপনার মায়ার নবী, রাত্রটা যখন গভীর হয় আমার আপনার মায়ার নবী ঘরের ভিতরে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার কালামুল্লাহ তেলাওয়াত করে নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরবের বড় বড় বেঈমান আবু জাহেল উতবা সাইবা এই বড় বড় বেঈমানগুলো দিনের বেলা মুহাম্মাদের বড় দুশমন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে দুই চোখে দেখতে পারে না, কিন্তু রাত্রটা যখন গভীর হয় ওই মুহাম্মাদের জবানের তিলাওয়াত না শুনে থাকতে পারে না। রাত্র যখন গভীর হয় আমার আপনার মায়ার নবী পবিত্র মধুময় জবানের ভিতরে যখন এই কালামের তিলাওয়াত শুরু করে দেয়, আবু জাহেল উতবা সাইবা পয়গম্বরের ঘরের চতুর্দিক দিয়া এক একজন এক এক দেওয়ালের সাথে কানটা লাগাইয়া ফজর পর্যন্ত সুবহ সাদিকের আগ পর্যন্ত ওই নবীর জবানের মধুময় তিলাওয়াত শুনে শুনে রাত্রা কাটায় দেয়। একদিনের ঘটনা, চারজনের সাথে মুখোমুখি দেখা হয়ে যায়। আবু জাহেল উতবা সাইবা দেখা হওয়ার পর বলে, আমরা দিনের বেলায় মুহাম্মাদের বড় দুশমন মনে করি, আমরা আরবের বড় বড় নেতা, আমরা যদি এভাবে চুরি করে করে গোপনে মুহাম্মাদের জবানের তিলাওয়াত শুনি, যদি আমাদের কওমের মানুষরা যদি জানতে পারে তাহলে আমাদেরকে আর লিডার মানবে না, আমাদের কথা আর তারা শুনবে না, তাহলে কি করা যায়? বলে, কালকে থেকে আর আসা যাবে না মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য। বলে, ঠিক আছে, যেই কথা সেই কাজ। এবার চিন্তা করে, কেউ তো আসবে না, আমি একা গেলে সমস্যা নাই, তারা তো ঘুমায়, তারা তো আসবে না, আমি একা যাই। ওই যে একটা গল্প আছে, এক বাচ্চা স্লোগান দিছে, এক বাচ্চা আওয়াজ দিছে, সবাই আমার পুকুরের ভিতরে দুধ দিবা, 1 কেজি করে দুধ নিয়ে আসবা। সবাই চিন্তা করছে, সবাই তো দুধ নিয়ে যায়, আমি একজন যদি পানি নিয়ে যাই বাচ্চাটার ভাবে না। এভাবে করে করে শেষমেশ দেখা গেল সমস্ত মানুষগুলি পানি নিয়ে ঢেলে আসছে, একজন বান্দাও দুধ পুকুরে দেয় নাই। আবু জাহেল উতবা সাইবা চিন্তা করে, সবাই তো কেউ তো আসবে না, আমি একা গেলে সমস্যা নাই। কিন্তু পরের দিনও একই অবস্থা, অন্য রাস্তা অবলম্বন করে করে ওই 4 বেঈমান আল্লাহর নবীর তিলাওয়াত শোনার জন্য হাজির। আবার সুবহ সাদিক যখন হয়ে যায়, আল্লাহর নবীর তেলাওয়াত শেষ হয়ে গেল, এরপরে তারা আবার বাড়ি যাওয়ার মুখোমুখি 4 জন দেখা হয়ে গেল। এবার বলে, তুমি না আসবা না বললা? বলে, তুমিও তো বলছিলা আসবা না, কিন্তু কেন আসলা? বলে, ওই আল্লাহর কসম, মুহাম্মাদের যতই দুশ্মনী করি, দিনের বেলা মুহাম্মাদের যতই বিরোধিতা করি, কিন্তু রাত্রটা যখন গভীর হয় বিছানার ভিতরে পিঠ লাগায় ঘুমাইতে পারি না, ওই মুহাম্মাদের মধুময় জবানের তিলাওয়াতে ঘুমাইতে দেয় না, ওই মুহাম্মাদের জবানের নিশায় শুয়ে থাকতে পারি না। এজন্যই তো চলে আসি রে ভাই। বলে, না না, এভাবে আর করা যাবে না, এভাবে যদি আমরা করি, জনসম্মুখে যদি আওয়াজ স্লোগান চলে যায়, আমাদের সম্মান থাকবে না। তাহলে কি করা যায়? মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কে করবে এই কাজ? বিশ্বনবীকে কে করবে হত্যা? বলে, গোল টেবিলে বৈঠক ডাকছে, সমস্ত বেঈমানরা হাজির। এবার বলে, মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান আমার ভাতিজাকে যে হত্যা করতে পারবে তাকে অনেক পুরস্কৃত করব। কেউ হাত তোলে না, কেউ দাঁড়ায় না। তবে ওই সময় উমার তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। বলে, উমারের মতো সাহসবান আর কেউ ছিল না, এজন্য উমার খোলা তরবারি নিয়ে হাজির।
উমর দাঁড়িয়ে গেছে, বলে আমি পারবো, আমি পারবো। বলে হ্যাঁ তোমার দ্বারাই সম্ভব। এবার উমর খোলা তরবারি নিয়া ঘোড়ার উপরে সওয়ার করিয়া মুহাম্মাদের কল্যাণ আনতে যায়। প্রতিমধ্যে যাইয়া শুনে উল্টো পাল্টা খবর শুনে একজন ডাক দিছে, ওমর তুমি মিজাজটা গরম করে কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্যাণ আনতে যায়। বলে মুহাম্মাদের অপরাধ কি? বলে কোনো অপরাধ না, মুহাম্মদ বড় দুর্বল, আমরা বড় সবল। এজন্যই সমাজের ভিতরে ইমাম সাহেবদের উপরে, মাদ্রাসার হুজুরদের উপরে এই ব্যক্তিরা বড় অসহায়, এই ব্যক্তিরা বড় দুর্বল। এলাকার ভিতরে অনেক খাটাস আছে, খাটাস চিনেননি? অনেক খাটাস আছে, আপনাদের এদিকে না থাকতে পারে, অন্য জায়গার কথা বলতেছি। মসজিদের ইমাম রে ভাইলে, এই ইমাম সাহেব মসজিদে ময়লা কেন? এই ফ্যান মুছেন না কেন? বাথরুমে ময়লা কেন? আল্লাহর কসম, যেই ইমাম রে দিয়ে আপনি এই কাজগুলি করাবেন, আপনি কোন মুফতি থেকে ফতোয়া আনবেন? আপনার নামাজ হবে না, হবে না, হবে না। এই কামলার পিছনে ইক্তেদা করলে নামাজ হয়, চাকরের পিছনে ইক্তেদা করলে নামাজ হয়। কথা কন না কি আপনারা? ইমাম সাহেব নরম, ইমাম সাহেব দুর্বল, দূরে বাড়ি, এলাকার ভিতরে কিছু হানমুসা আছে না, খাটাসের রূপ ধারণ করে। ইমাম সাহেব টাকা কম, ইমাম সাহেব গরিব মানুষ। এই মসজিদের ভিতরে এগুলি দেখবেন বাড়ির ভিতরে বিলাই, বিলাই বুঝেননি? বাড়ির ভিতরে স্ত্রীর কাছে বিলাই, কথা কইতে পারে না স্ত্রীর সামনে, ভাই বেরাদার আত্মীয় স্বজনের সামনে কোনো দাম নাই, কেউ দাম দেয় না। এই খাটাসে করে কি, মসজিদের ভিতরে আইসা ইমাম রে নিয়ে ইমামের পিছনে সব সময়ের জন্য লাগে। ইমাম সাহেব বাড়ি এত ছুটি কাটায় কেন? ইমাম সাহেব টুপি, এই টুপি মাথায় দেয় কেন? ইমাম সাহেব কম খায় কেন? ইমাম সাহেব বেশি খায় কেন? ইমাম সাহেব এখানে যায় কেন? ইমাম সাহেব বেশি ঘুমায় কেন? এই খাটাস, তোমার এই দায়িত্ব আল্লাহ দিছেনি যে তোমার দুনিয়ায় যে কোনো কাজ নাই, তুমি শুধু ইমাম সাহেব কি করলো, ইমাম সাহেব কোথায় গেল, কোথায় ঘুমালো, কি করলো, এগুলি দেখবা। এই দায়িত্ব তোমার, আর কোনো দায়িত্ব তোমার নাই। আল্লাহর কসম, সাবধান হয়ে যান। আপনাদের এদিকে নাই মনে হয় আলহামদুলিল্লাহ, আর যদি কেউ থাকে সাবধান হয়ে যান। আমি কিন্তু কাউরে চিনিও না, কাউরে টার্গেট করেও কথা বলি না। আল্লাহর কসম আমি বলি, মানুষের সংশোধনের জন্য সাবধান। একজন আল্লাহর ঘরের যে ইমাম, এটা আল্লাহর ঘরের, দুনিয়ার কোনো মানুষের ঘরের না। আল্লাহর ঘরের যে নেতা, আল্লাহর ঘরের যে ইমাম, তার সাথে সম্মান দিয়ে কথা বলবেন, আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। ঠিক কিনা বলেন? এজন্য যারা আলেম, যারা মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, সন্তানরে মাদ্রাসায় দিছি, সন্তানরা একটু শাসন করতেই পারে। শিক্ষক একটু শাসন করছে, আমার একটু টাকা আছে তো আমি একবারে বন্ধু বান্ধব লইয়া, আত্মীয় স্বজন লইয়া, চলো তো ইমাম ওই হুজুরের একটু সাহায্য করে আসি। সন্তানের সামনে হুজুরকে ধমকায়, হুজুরের করার ধরে ঘর থেকে আনে। আল্লাহর কসম আমি বলে যাই, আপনি লিখে রাখতে পারেন, আপনার ওই সন্তান জীবনে মানুষ হবে না। কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করা যাবে না। কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি যারা করে, যেই হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, প্রাইম মিনিস্টার হোক, যেই হোক না কেন, আরে নবীদের সাথে বড় বড় কাফেররা বেয়াদবি করছে, আল্লাহর সাথে বেয়াদবি করার আল্লাহ বলে যে আমার সাথে দুশ্মনী করবি, বেয়াদবি করবি, আমি আল্লাহ পারলে সহ্য করে নিব, কিন্তু আমার নায়েবে নবী, আমার নবীদের সাথে বেয়াদবি করবি। মুসা নবীর সাথে কারুন বেয়াদবি করার কারণে মুসা নবী শান্তি গরম হয়ে গেছে। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ কারুন আমার নামে এত বড় অপবাদ দিছে। মুসা নবী দাওয়াত দেয় লাখ লাখ মানুষের সামনে। এবার কারুন একটা মেয়েকে সাজায় গোছায় রাখছে, তোমাকে আমি অনেক টাকা দিব, সম্পদ দিব, তবে তুমি মুসা নবী যখন আসবে, তাওহীদের দাওয়াত দিবে, তখন তুমি লক্ষ লক্ষ মানুষের সামনে বলবা মুসা আমার সাথে অপকর্ম করছে। নাউজুবিল্লাহ। আর কুদরতি কারিশমা, লক্ষ লক্ষ মানুষ ময়দানের ভিতরে হাজির। মুসা নবী মানুষকে দাওয়াত দেয়। এবার ওই মহিলা দাঁড়িয়ে গেছে লক্ষ মানুষের সামনে মুসা নবীর বিরুদ্ধে কেলেম রটানোর জন্য। আল্লাহর কুদরতি কারিশমা, যখনই দাঁড়িয়ে জবানটা খুলবে, আল্লাহর কসম ওই মহিলার জবানটা বন্ধ হয়ে গেছে। মহিলা ভয় পেয়ে গেছে, ভয়। এবার মহিলা বসে পড়েছে। আবার সম্পদের লোভে, সম্পদের লোভ মানুষের বড় মারাত্মক লোভ, এই লোভে আবার দাঁড়িয়ে গেল, আবার চেষ্টা করে, আবার বলতে যাবে, বলতে পারে না, আল্লাহ জবান বন্ধ করে দেয়। এবার তৃতীয়বারের মাথায় এইবার মহিলা বসে বসে আল্লাহর কাছে তওবা করে, আর ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আপনি যদি এবার আমার জবানটা খুলে দেন,
আমি এবার সত্যটা মানুষের সামনে প্রকাশ করে দিব। এবার আল্লাহ তাআলা জবান খুলে দিছে। ওই মহিলা স্পষ্ট ভাষায় বলে, ও মানুষ সকল শুনে নাও, আমি 3 বার পর্যন্ত দাঁড়ালাম মূসা নবীর বিরুদ্ধে আমি কালিমা লেপন করার জন্য। কারণ আমাকে সম্পদের লোভ দিয়া, সোনা জহরত মুক্তার লোভ দিয়া আমাকে বলে মূসা নবী আমার সাথে অপকর্ম করছে, এই সাক্ষ্য দেওয়ার জন্য। আল্লাহর কসম, মূসা নবীর মতো এত পুত পবিত্র মানুষ আর কেউ নাই। মূসা নবীর চান্দি গরম হয়ে গেল। এবার মূসা নবী আল্লাহকে বলে, আল্লাহ মাটিকে আমার গোলাম বানিয়ে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাটিকে গোলাম বানায় দিল। এবার মূসা নবী ডাক দিয়ে বলে, এ মাটি কারুনে ধর। সঙ্গে সঙ্গে কারুনের মাজা পর্যন্ত গেরাস হয়ে গেল। এবার কারুন বারবার বলে, ও মূসা আমি কারুনকে বাঁচাও। এবার মূসা নবী বলে, ও মাটি কারুনকে ধরার মতো ধর। এবার বুক পর্যন্ত গেরাস করে ফেলল। এবার মূসা নবী কওমের মানুষকে বলে, ও কওমের মানুষেরা, এই বেঈমানকে পাথর মেরে ধ্বংস করে দাও। কিয়ামত পর্যন্ত কারণ মাটির নিচে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। আল্লাহ তাআলা এবার মূসাকে ডাক দিয়ে বলে, ও মূসা তুমি যখন মাটিকে অর্ডার করেছো, ও মাটি কারুনকে ধর। কারুনকে সঙ্গে সঙ্গে মাটি ধরে ফেলল। কারণ বারবার তোমার কাছে বলতেছে, মূসা আমি কারুনকে বাঁচাও। ও মূসা আমি আল্লাহ ওই সময় রহমতের দরজা দিয়ে তাকাছিলাম, ওই সময় গফফারিয়াতের দরজা দিয়ে তাকাছিলাম। আমি দেখতেছিলাম কারণ তোমার কাছে বারবার বলতেছিল, ও মূসা আমি কারুনকে বাঁচাও। ও মূসা আমি একবারের জন্য অপেক্ষা করলাম। কারণ যদি একবারের জন্য আমি আল্লাহকে ডাক দিয়ে বলতো, ও আরশে আজিমের মালিক আমি কারুনকে বাঁচাও, ও মূসা আমি কারুনকে সঙ্গে সঙ্গে বাঁচাবার লাইন খুলে দিতাম। কাদের কুদ রত্তুদারি বর কামাল আংতা রব্বি আংতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ভাইরা আমার, উমার এবার খোলা তরবারি নিয়ে দৌড় দিছে মোহাম্মদের কল্যাণের জন্য। প্রতিমধ্যে গিয়া উল্টাপাল্টা খবর শুনে এক ব্যক্তি ডাক দিয়ে বলে, মোহাম্মদের খবর নিবি পরে, আগে নিজের ঘরের ভিতরে খবর নাও। তোমার ঘরের ভিতরে তোমার ভগ্নিপতি বোন মোহাম্মদের কালিমা গ্রহণ করেছে। এবার উমারের চান্দিটা আরো গরম হয়ে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর দরজার ভিতরে কড়া নাক করছে, বলে দরজা খুলো। বলে কে? আমি উমার। এবার ভগ্নিপতি ফালায় যায়। বোনটা ভয়ে থর থর করে কাঁপতেছে, না জানি উমার আজকে কি করে ফেলে। এবার বোন ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিল। উমার জিজ্ঞাসা করে, ও বোন ঘরের ভিতরে কিসের আওয়াজ শুনতে পেলাম? বলে কই কিছুই না। বলে সত্য করে বলো কিসে কি তিলাওয়াত করতেছিলে তোমরা? বোন বলে না, বলে না। এবার উমার তরবারির উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরে আঘাত করে, আঘাত। বোনটা এবার আঘাত সহ্য করতে না পেরে জমিনের ভিতরে গড়াগড়ি করে কান্না করে আর বলে, ও ভাই আপনি আমার বাবার সমতুল্য, আপনি আমাকে মারতে পারেন, মারতে পারেন। আপনি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলতে পারেন কোনো সমস্যা নাই, তবে যেই মোহাম্মদের কালিমা একবার ভিতরে ঢুকছে, ভাই আমি আল্লাহর উপরে শপথ খেয়ে বললাম ওই কালিমা দুনিয়ার কেউ বের করতে পারবে না। উমার ডাক দিয়ে বলে, ও বোন আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দাও। আর বলো কি পড়তেছিলে তোমরা? বলে আল্লাহর কোরআন পড়তেছিলাম। বলে আমাকে একটু দেখাও। বলে না না তুমি না ফাকরে ভাই, তুমি অজু গোসল করে আসো, এরপরে তোমাকে দেখাবো। এবার ভাই উমার অজু গোসল করে সুন্দর করে পবিত্র হইয়া বোনের সামনে হাজির। এবার বোন কোরআন খুলছে, তিলাওয়াত শুরু করেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন
تشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। এবার এভাবে তিলাওয়াত করার পর উমরের দিলের ভিতরে কোরআনের আসর লেগে গেছে, কোরআনের হিট অন্তরের ভিতরে লেগে গেছে। এবার উমরের দিলটা নরম হয়ে গেছে। উমর এবার বোনকে বলে, ও বোন, আমাকে মাফ করে দাও। আর এত সুন্দর কোরআন তোমাদের কে শিখাইছে? ওই ব্যক্তির কাছে আমাকে নিয়ে চলো। এবার নবী মদিনায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, দুই উমরের এক উমরকে তুমি কবুল করে নাও দ্বীনের জন্য। পয়গম্বর দোয়া করবে আর আমার আল্লাহ দোয়া কবুল করবে না, এটা কখনো হবে না। এবার বোন উমরকে পয়গম্বরের দরবারে নিয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, উমর আসতেছে, উমর আপনি যদি অর্ডার দেন উমরকে আমরা জাহান্নামে পাঠায় দিব। পয়গম্বর বলে, না না, উমরকে আসতে দাও, আসতে দাও। এবার উমর পয়গম্বরের সামনে গিয়ে বলে, ও পয়গম্বর, আপনাকে আমি চিনি নাই, আপনাকে আমি বুঝি নাই। ও পয়গম্বর, দূর থেকে কত মানুষের জবানে কত কিছু শুনলাম, তবে এত সুন্দর চেহারা, চাঁদের মতো চেহারা যেই ব্যক্তির, ওই ব্যক্তি কখনো মানুষের দুশমন হতে পারে না। ও পয়গম্বর, আপনাকে আমি মারার জন্য আসছিলাম রে পয়গম্বর, আপনি আমাকে মারেন আর আমাকে কল্লাটা ছিটায় দেন আর আমাকে মারার আগে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কুমার কালিমা গ্রহণ করার পর তরবারিটা রাখে নাই, ওই তরবারি নিয়ে আবার বেঈমানদের বিপক্ষে দাঁড়ায় গেছে। বলে, আয়, কে আসবি, আয় উমরের তরবারির সামনে। স্ত্রীকে বিধবা করবি, সন্তানকে এতিম বানাবি, আয় উমরের তরবারির সামনে আয়। তাহলে ভাইয়েরা আমার, যেই উমরের ভিতরে ঈমান ছিল না ঈমান, কুফরিয়াতের অন্ধকার ছিল অন্ধকার, হিদায়াতের নূর ছিল, কোরআনের নূর ছিল না। কোরআনের হিট লাগার কারণে যেই আরবের বড় বেঈমানের একজন ছিল উমর, এই উমরের মতো মানুষ স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছে। ও বড়দিয়ার মুসলমানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলে যাই রে যুবক, আল্লাহ তাআলা আজকে কত সুন্দর চেহারা দিছে রে ভাই, আল্লাহ তাআলা কত সুন্দর জবান দিল রে ভাই। এই জবান দিয়ে কোরআন পড়তে পারি না, এই জবান দিয়ে আমরা আল্লাহর নামটা উচ্চারণ করতে পারি না। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মদিনার নবী ডাক দিয়ে বলেন, হে উম্মতের দল, আমি পয়গম্বর দুনিয়ার জমিন থেকে চলে যাই, তবে তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাই। কয়টা জিনিস? ঘুমাই গেছেন নি আপনারা? আরো জোরে বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বরে হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন কিতাব। দুই নম্বরে হলো সুন্নাত। পয়গম্বর বলে, এই দুটো জিনিস যদি কোনো ব্যক্তি, যদি কোনো দল, যদি কোনো জামাত এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারে, ওই ব্যক্তি, ওই দল, ওই জামাত আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত গুমরাহ হবে না। এই দুটো জিনিস লাগবে কি লাগবে না ভাই? আরো জোরে বলেন। এই দুইটা জিনিস জীবনের ভিতরে আঁকড়ে ধরতে হবে। কোরআন পড়তে হবে। ও পর্দার অন্তরালের মা, কোরআন পড়েন, নিজে কোরআন পড়েন, সন্তানটাকে কোরআনওয়ালা বানান। সন্তানটাকে কোরআনওয়ালা বানায় গেলে কি লাভ? ও ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নাও। এই যে সামনে কোরআনের মাস, রমজান মাস আসতেছে, এই মাসে হাজার হাজার মসজিদে লক্ষ লক্ষ হাফেজে কোরআনরা খতমে তারাবি পড়াবে।
পয়গম্বর বলেন খতমে তারাবি পড়বে, হাফেজে কোরআন না। এই সন্তানগুলি কত দামি, কত দামি। হাজার হাজার মানুষ তাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনবে, আল্লাহর কোরআন। বলে ও মা, মনটা কি চায় না একটা সন্তানকে আলেম হাফেজ বানায় অন্ধকার কবরে যাও? মনটা কি চায় না একটা সন্তান মৃত্যুবরণ করার পর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আওয়াজ দিবে? পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, যদি অন্ধকার কবরের ভিতরে যাওয়ার পর কোরআনের আমল যদি না থাকে, কোরআনটাকে যদি বন্ধু বানায় না যাইতে পারো, ওই অন্ধকার কবরে কিন্তু কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না। পৃথিবীর একটা বৃহত্তম, পৃথিবীর বিখ্যাত একটা কিতাবের নাম, এই কিতাবের নাম বলে, এই কিতাবটা লিখছে একজন বিখ্যাত একজন ব্যক্তি, তাফসিরে ইবনে কাসির। বলে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে, বলে এই কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। বলে পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের জন্য একটা কাজের ভিতরে যায়, রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার পাশে একটা কবর দেখতে পায়, কবর। ওই কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হয়। মুসা নবী তার কাজের ভিতরে চলে যায়, ফিরতি পথে আবার দেখে ওই একই কবরের ভিতরে যাওয়ার সময় দেখলাম ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন, ফেরেশতারা মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ফিরতি পথে দেখলাম অন্ধকার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ! অন্ধকার কবরটা নূর দিয়ে ভরপুর হয়ে গেল, জান্নাতের সাথে রাস্তা চালু হয়ে গেছে। এবার পয়গম্বরে মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যাওয়ার পথে দেখলাম অন্ধকার কবরে আযাব, ফিরতি পথে আবার দেখলাম অন্ধকার কবরটা অন্ধকার কবর নাই, এই কবরের ভিতরে নাজ নিয়ামত দিয়ে ভরপুর হয়ে গেল। ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নাও। এবার পয়গম্বরে মুসাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মুসা, ওই ব্যক্তি তো আযাব নিয়া, ওই ব্যক্তি গুনার সাগর নিয়া অন্ধকার কবরের ভিতরে আসছে। আমি আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিলাম, ও আযাবের ফেরেশতার দল, ওই ব্যক্তির কবরে জাহান্নামের সাথে রাস্তা করে দাও, ওই ব্যক্তির কবরে আযাব দিয়ে ভরপুর করে দাও। কিন্তু মুসা যখন আযাব দেয় অন্ধকার কবরের ভিতরে, ওই ব্যক্তি ছোট্ট একটা নাবালক সন্তান দুনিয়ার জমিনে রেখে আসছে। ওই বিবিটা ওই সন্তানটাকে 4 বছর 5 বছর বয়সের সন্তান মাদ্রাসার ভিতরে ভর্তি করে দেয়। স্বামী ওসিয়াত করে গেছে, ও বিবি আমার, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাবা, আলেম, কোরআনে হাফেজ বানাবা। বিবিটা এবার স্বামীটা মৃত্যুবরণ করার পর সন্তানটাকে মাদ্রাসার ভিতরে নিয়ে যায়, এবার নিয়ে আসে। সন্তানটাকে উস্তাদরা এখনো কোরআনের সূরা শিক্ষা দেয় নাই, এখনো মাসলা মাসাইল শিক্ষা দেয় নাই, সবে মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিছে। সন্তানটা উস্তাদের কাছে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা করছে। প্রতিদিন যায় আসে, যায় আসে। একদিনের ঘটনা, মা ডাক দিয়ে বলে, ও সন্তান, ওই যে রাস্তার পাশে তোমার বাবার কবর দেখা যায়, ও সন্তান, যাও তোমার বাবার কবরটা একটু জিয়ারত করে আসো। ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক ভাই, এখানে অনেক মানুষের মা নাই, অনেক মানুষের বাবাও নাই রে ভাই, অন্ধকার কবরে চলে গেছে। ওই অন্ধকার কবর থেকে সন্তান, মা বাবা সন্তানের দিকে তাকায় তাকায় দোয়ার আবদার জানায় আর বলে, ও সন্তান, আমি মা অন্ধকার কবরে বড় ভালা নাই রে বাবা, আজকে ওই মসজিদের মাহফিলের ভিতরে গেছো রে বাবা, আমি মার জন্য একটু চোখের পানি ছেড়ে দোয়া করো। মা বাবা কবর থেকে ডাক দিয়ে বলে, রে সন্তান, ও যুবক ভাইয়েরা, অনেক যুবক আছো বিবাহ করো নাই রে যুবক, আল্লাহর কাছে দোয়া করো, কোরআন পড়ো, নামাজটা 5 ওয়াক্ত পড়ো, আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ একটা দিনদার পরহেজগার মুত্তাকি একটা মেয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ, বিবিটা যদি মুত্তাকি পরহেজগার হয়, আল্লাহর কসম, ওই বিবিটার গর্বেই হবে একজন নেককার সন্তান।
যারা বিয়ে করেছেন তারা দোয়া করেন, আল্লাহ একটা নেককার সন্তানের বাবা বানায় দাও, একটা নেককার সন্তানের মা বাবা না বানাইয়া কবরে নিও না রে আল্লাহ। এবার বিবিটা ডাক দিয়ে বলে, মা সন্তানকে বলে, ও সন্তান, তোমার বাবার কবরটা একটু জিয়ারত করে আসো সন্তান। এবার সন্তান তো জিয়ারত করতে হয়, কি দোয়া পড়ে কিছুই পারে না। সন্তান ছোট্ট মাসুম বাচ্চা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দুটো হাত মালিকের দরবারে, মাসুম হাত মালিকের দরবারে উত্তোলন করে দিছে। মালিককে ডাক দিয়ে বলে, বারবার পবিত্র জবানে, মাসুম বেগুনা মাসুম জবানে বারবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে। আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আযাবের ফেরেশতার দল, জলদি করে ওই বান্দার কবরের আযাবটা বন্ধ করে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ ওই বান্দার কবরে তো আযাবের ব্যবস্থা করা হয়ে গেছে, কিন্তু এখন আবার কেন বন্ধ করতে চান, আমরা একটু জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, তোমরা তো দেখো না ওই বান্দা আযাব গুনাহ নিয়ে আসছে, ঠিক আছে, কিন্তু ওই বান্দার দুনিয়ার জমিনে একটা শরীক, একটা সন্তান রেখে আসছে, নেককার সন্তান। ওই সন্তানটা অন্ধকার কবরের পাশে দাঁড়িয়ে বারবার আমি আল্লাহকে রহমান বলে সম্বোধন করতেছে, বারবার বেগানা মাসুম জবানে বারবার বলতেছে, আমি আল্লাহ নাকি বড় রহমান, আমি আল্লাহ নাকি বড় গফফার। ও ফেরেশতারা, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, জলদি করে ওই বান্দার কবরের আযাবটা বন্ধ করে দাও। এটাই হলো কোরআনের মুজিজা, কোরআনের পাওয়ার। ও যুবক ভাইরা, ও কলিজার টুকরা যুবক, কয়দিন আর যৌবনের তাড়নায় বাহাদুরি করবারে বাবা। আজকে তোমাকেও যেই যৌবন দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠালো, আমি বান্দাকে তো একই যৌবন দিয়ে পাঠাইছে রে বাবা। তোমার যৌবনের কারণে তুমি মসজিদে আজান শোনার বার বিদ্যাঙ্গুরি দেখাইয়া বন্ধু বান্ধবের আড্ডায় লিপ্ত হয়ে যাও, গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাও। কোরআনটাকে পড়ো না রে বাবা, কোরআনটাকে বুঝো না, পড়ার চেষ্টাও করো না রে বাবা। এখন যদি আজরাইল হাজির হয়ে যায়, তোমার বাকি উপায় হবে, আমার বাকি উপায় হবে। ও বৃদ্ধ বাবাজিরা, পাওটা গায়ে দেন, পায়ে হাত দিয়ে বলে যাই রে বাবা, কমপক্ষে 10টা হোক, 5টা হোক, 5টা সূরা কমপক্ষে মসজিদের ইমাম আছে, ইমামের থেকে শিক্ষা করে নেন। আমার তো মনে হয় না কোনো মুসল্লি যদি ইমাম সাহেবকে বলে, ও হুজুর আমাকে প্রতিদিন একটা সূরা মস্ক করায় দেন, জীবন ভর দুনিয়ার রং তামাশায় কাটা দিলাম, আল্লাহর কোরআন শিখলাম না, অন্ধকার কবরে কি নিয়ে রওনা দেব রে হুজুর, আমাকে একটু কোরআনটা সই শুদ্ধভাবে শিখায় দেন। নামাজের ভিতরে নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া, নামাজে সূরা অশুদ্ধ পড়া। এই সূরা অশুদ্ধ সূরা দিয়ে যদি 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত আমার বাবারা, আমার মারা নামাজ পড়েছেন, এটা যদি আল্লাহর কাছে কবুল না হয়, আল্লাহ যদি বলে, ওই আব্দুর রহমান, ওই আব্দুর রহমানের বিবি, তুমি 40 বছর 70 বছর পর্যন্ত নামাজ পড়ছো, তোমার একটা সিজদা আমি মালিকের দরবারে কবুল হয় নাই। কারণ দুনিয়াতে শুনো নাই আলেমুল আমাদের জবানে নামাজ ভাঙ্গার কারণ 19টির ভিতরে 1 নম্বরই হলো নামাজের ভিতরে কিরাত অশুদ্ধ পড়া। তুমি যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের জায়গা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বের যে পড়ছো অর্থ পাল্টে গেছে, নামাজই হয় নাই। সাধারণ একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। আপনারা সূরা কাউসার পারেন না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলে নিশ্চয়ই আমি আমার নবীকে দান করলাম কাউসার। কাউসার কি দান করলেন?
আরো জোরে বলেন কি? কাউসার দান করলাম। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে, ও নবী, ও পয়গম্বর, আপনি আমার জন্য সালাত আদায় করেন, আমার জন্য কুরবানি করেন। এটার অর্থ হলো এটা। এখন আমি যদি বলি ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, বড় হা দিয়ে বলি, তখন অর্থ আসে ও নবী আল্লাহকে ধমক দেন, অর্থ আসমান জমিন বিপরীত হয়ে গেল। এখন আপনার আমার ঈমান থাকবে যদি আমি এটা পড়ি? কথা বলেন, থাকবে? তো অনেক মানুষই তো আমরা জানি না, ছোটো হাঁস জায়গা বড় হা পড়ি, বড় হাঁস জায়গা ছোটো হা পড়ি, সিনের জায়গায় সৎ পড়ি, সতের জায়গায় সিন পড়ি। এটা তো বড় ভুল। এর আমাদের যে আরও কত মারাত্মক ভুল আছে, এগুলি তো ধরাই হয় না, বুঝিও না, আমরা বোঝার চেষ্টাও করি না। আমি যেদিকে ইমামতি করি, কথাটা চলে আসলো জন্য বলি, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমি যেদিকে ইমামতি করি সেদিকে আমার এক বন্ধু একদিন আমার কারবাজারি শোনা, আমার কয় কি আপনি সকালবেলা মস্ক করেন নি সুরা? আমি কি হ্যাঁ করাই তো, মুরব্বীরা বসে, সুরা মস্ক করানো তো ভালো, ঠিক না? সুরা মস্ক করানো তো ভালো, করাই। আমার কয় ভুলেও কাউরে ধরবেন না। কেন? বলে এই পাশে একটা ঘটনা ঘটছে, তাজা খবর। আমি কি তাজা খবর? বলে এক ইমাম সাহেব 3 মাস ধরে কুল হুসুর মস্ক করাইছে। কুল হুসুর চিনেন নিয়ম না? আপনাদের বাসায় বললাম কুল হুসুর। তো এই সূরা ইখলাস মস্ক করাইছে 3 মাস ধরে। মস্ক করানোর পর একদিন ইমাম সাহেব বেচারা একজনের জিগাইছে, আমি 3 মাস সূরা ইখলাস মস্ক করাইছি, এখন আপনারা এক একজন করে শুনান এই মাথা থেকে। ওই দিকের মানুষ 20 বছর 25 বছর 30 বছর বিদেশ করে আসছে, তো এখন 50 লাখ 1 কোটি টাকা ব্যাংকে রাখছে। ব্যাংকে থেকে প্রতি মাসে সুদ দেয়, বাচ্চা ফোটায়, এই টাকা খায়। আর মুখে সাদা দাড়ি, সাদা টুপি একটা লাগাইছে, মুখ সাদা দাঁড়িয়ে আছে মুখে, এবার সাদা সিগারেট একটা লাগাইছে মুখে, সাদা ধোঁয়া ছাড়তেছে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে, তাও সাদা লুঙ্গি পরে, লবাবজাদার মতো সাদা লুঙ্গি পরে, সাদা গেঞ্জি, মোট কথা সব কিছুই সাদা থাক। চায়ের দোকানে বসে বসে 4-5 জন বসে বসে সিগারেট টানে। আর কোনো উলামায়ে কেরাম গেলে যদি সালাম না দেয়, হেরা খাচ্ছে সিগারেট, করতেছে গীবত শিকায়েত। এরপরে কোনো উলামায়ে কেরাম গেলে সালাম না দিলে বলে কত বড় বেয়াদ্দব, সালাম দিল না। একজন আলেমরে ঠাস করে বেয়াদ্দব বলে, কত বড় মূর্খর ঘরের মূর্খ, কত বড় জাহেল হলে এই কথা বলতে পারে। এরপরে ইমাম সাহেব, আমার বন্ধু আমার শোনায় যে ইমাম সাহেব বলে 3 মাস মস্ক করালাম সূরা ইখলাস, এক সাইড দিয়ে এক একজন করে শোনান। এই সূরা কেন ধরলো ইমাম সাহেব সবার সামনে? বিকালবেলা চায়ের দোকানে বসে সমালোচনা করে ইমাম সাহেবের। হ্যাঁ, আমরা কি ইমাম সাহেবের মতো মাদ্রাসায় পড়াবো নাকি? আমরা কি ইমামতি করবো যে ইমাম সাহেব আমাদের মানুষের সামনে লজ্জা দেয়? এই হলো আমাদের হাল হাকিকত, এই হলো আল্লাহর মোহাব্বত, এই হলো পরকালের ভয়। তো এরকম তো আল্লাহর বান্দা আপনাদের এদিক মনে নাই? যেই কথার প্রেক্ষাপটে বলতেছিলাম, ইমাম সাহেব আছে, মাদ্রাসা আছে, ছাত্র আছে, আরে মাদ্রাসার হুজুররা আছে, মসজিদের ইমাম। আমার তো মনে হয় না কোনো ইমাম সাহেবকে যদি আপনি বলেন যে হুজুর 30 বছর 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, সূরাগুলি সহিশুদ্ধভাবে পড়তে পারি না, কি নামাজ পড়লাম না জানিয়া মালিকের দরবারে কি নিয়ে দাঁড়াবো, আমাকে 2টা সূরা, আপনি কমপক্ষে 2টা সূরা আমাকে শুদ্ধ করে একটু শিখায়া দেন, প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেন। আল্লাহর কসম, আমার তো মনে হয় না মসজিদে সারা বাংলাদেশের কোনো ইমাম সাহেব আপনাকে না বলবে। কিন্তু আজকে আমাদের গাফেলতি, আমরা সময় ঘন্টার পর ঘন্টা দুঃখ নিয়ে বলতে হয়, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে বসে আমরা আড্ডা দেই, চায়ের দোকানে সম্মিলনে বসে বসে সম্মিলন করি আমরা। কার মেয়েটা ভেগে গেল, কার বউ 3 বাচ্চা থুয়ে রেখে চলে গেল, কার মেয়েটা বেপর্দা চলে, কার সন্তান কি করলো, কোন মসজিদের ইমাম কেমন, কোন মসজিদের ইমামের বেতন কেমন, কোন মসজিদের হুজুর কেমন, কার বেটি কেমন, কার বউ কেমন। আল্লাহর কসম, এই চার দোকানে এইগুলি হয়, ভালো কোনো কথা হয় না। কেন আমরা সময় নষ্ট করে? সময়ের বড় দাম, সময়ের বড় দাম। এই সময়টা আমরা নষ্ট করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, গোটা মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন 5টা প্রশ্ন করবেন আল্লাহ। এই 5টা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত, অন্য লাইনের বয়ান, 5টা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর কসম কোনো মানুষ এক কদম সামনে আগাইতে পারবে না। এর ভিতরে একটা প্রশ্ন আল্লাহ বলবেন, তোমাকে যে লম্বা হায়াত দিয়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, এই সময়টা কোন কাজের ভিতরে ব্যয় করছো, এর হিসাবটা আমি আল্লাহর কাছে কড়াই দিয়া এরপরে সামনে আগাও। সেদিন কোনো মানুষের আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। আজকে মসজিদে আজান হয়, চার দোকানে বসে বসে আমরা আড্ডায় লিপ্ত হয়ে আছি।
আল্লাহর মোহাব্বত নাই, ভয় নাই, অন্ধকার কবরের ভয় নাই। মসজিদে আজান হওয়ার পরে, এত বড় মসজিদ, আপনাদের এখানে কি অবস্থা জানি না, ওই দিকের কথা বলতেছি, আমার ওই দিকে মসজিদের ভিতরে এসি 6টা 8টা 10টা এসি লাগবেই মসজিদের ভিতরে। ভালো কথা, আলহামদুলিল্লাহ, এসি লাগান। মসজিদ করছে দোতলা 3তলা মসজিদ, মুসল্লি হয় না 10 জন। মসজিদ আমি যেখানে থাকি রামের কান্দা থেকে নিয়ে একবারে আপনার রই পর্যন্ত, কি কলাতিয়া পর্যন্ত, আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের মাদ্রাসার কাছে থাকি আমি। এইখানে 5 কিলোমিটার পথ হবে। 5 কিলোমিটার পথের ভিতরে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, মনে হয় 5 কিলোমিটার পথের ভিতরে 30 থেকে 40টা মসজিদ। 5 সেকেন্ড হাঁটবেন একটা মসজিদ, 5 সেকেন্ড হাঁটবেন একটা মসজিদ। ওই বিদেশি টাকা আছে, ব্যাংকে থেকে সুদ আসতেছে আলা টাকা। মসজিদের ভিতরে মাতবাড়ি একটু কম হয়ে গেছে, এই বেটা তোর মসজিদে আমু না যা, এই তুই জায়গা দে মসজিদ করমু, আমার সন্তান ইটালি থাকে, সন্তানকে কমু টাকা দিতে। এই চাকচিক্য বিশাল মসজিদ। একদিন আমার মসজিদ থেকে নামাজ পড়ে আমি গেটে দাঁড়াইছি, এক মাইক্রোওয়ালা ভদ্রলোক 4-5 জন মাইক্রোর ভিতরে ওইখানে এসে ব্রেক করছে। আমি তো ভয় পেয়ে গেছি, নতুন মানুষ, মাইক্রোওয়ালা কি ব্রেক করে ফেললে। পরে আমার কাছে হুজুর একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলেন ভাই? বলে আচ্ছা এইখানে এত ঘন ঘন মসজিদ কেন? আমরা 10টা পর্যন্ত গুনছি, 5 মিনিট গাড়ি চালাইছি, 10টা গোনা হয়ে গেছে। পরে আমি বললাম ভাই আমারও একই প্রশ্ন, আপনি সামনে আরও যান, আরও এইভাবেই দেখবেন। বাংলাদেশের ভিতরে সবচেয়ে ঘন মসজিদ মানে এখানে। পরে শুনে দেখলাম কিছু মসজিদ ওই অনেক আগে থেকেই আছে, আবার কিছু মসজিদ একই সমাজের ভিতরে, একই মহল্লার ভিতরে, আপনার পাশে পাশে ওই মেন রোডের ওই পাশে মসজিদ, এই যে মসজিদ, এত কাছাকাছি মসজিদ, এর থেকেও কাছে আছে। দেখলে আজীব হয়ে যাবে। মুসল্লি নেই 5 জন, মসজিদেরটা উঠাই গেছে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন।